রাজস্থানের ছোঁয়া পেতে আর ছুটে যেতে হবে না রাজস্থানে। এবার রাজস্থানের অনুভূতি নিতে বনগাঁয় আসলেই হবে। কি অবাক হলেন? হ্যাঁ, অবাক করার মতোই। চলুন বিস্তারিত জানাই আপনাদের। শহর কলকাতার পর শারদ উৎসবের আয়োজনে অন্যতম শ্রেষ্ঠত্বের দাবিদার বনগাঁ। বনগাঁ শহরের দুর্গা উৎসব নজর কাড়ে দর্শনার্থীদের। বনগাঁর বিভিন্ন ঐতিহ্যবাহী ক্লাব প্রতি বছর নিত্য নতুন ভাবনার বহিঃপ্রকাশ ঘটায় তাদের পুজো মণ্ডপের মধ্য দিয়ে, যা দর্শনার্থীদের উৎসাহের কারণ হয়ে দাঁড়ায়। বনগাঁর অন্যতম ঐতিহ্যবাহী ক্লাব আমলাপাড়া অ্যাথলেটিক ক্লাব এবছর তাদের পুজো ৭৫তম বর্ষে পদার্পণ করেছে। তারা এই প্লাটিনাম জুবিলি বর্ষে এক অভিনব ভাবনার বহিঃপ্রকাশ ঘটাচ্ছে তাদের পুজো মণ্ডপের মধ্য দিয়ে। তাদের এবছরের থিম শহর জুড়ে কলকাতার আমলাপাড়ায় রাজস্থান। এই থিমের মধ্য দিয়ে এক টুকরো রাজস্থানকে তারা উপস্থাপন করতে চলেছে দর্শনার্থীদের সামনে। জোর কদমে চলছে তাদের মণ্ডপ তৈরির কাজ। উদ্যোক্তারা জানিয়েছেন তারা আশাবাদী এবছর তাদের এই পুজো মণ্ডপ দর্শনার্থীদের নজর কাটতে চলেছে। মণ্ডপে দর্শনার্থীদের উপচে পড়া ভিড় শুধুমাত্র সময়ের অপেক্ষা, এ বিষয়ে উদ্যোক্তারা জানিয়েছেন। আমাদের এবারের নিবেদন হচ্ছে সেটা হচ্ছে এবার ৭৫তম বর্ষ। আর যে জিনিসটা আমরা করছি এটা হচ্ছে শহর জুড়ে কলতান আমলাপাড়ায় রাজস্থান, অর্থাৎ রাজস্থানের পটভূমিকায় একটা প্রাসাদ এই টাইপের হচ্ছে, যার জন্য আমরা এই নামটা দিয়েছি। মানে আমাদের শিল্পীর সঙ্গে মত বিনিময়ের পরে এই নামটা আমরা দেওয়া হয়েছে। বিশেষত্ব কি থাকছে এই থিমের? বিশেষত্ব যে জিনিসটা রাজস্থানের যে প্রাসাদগুলো হয় সেইভাবে সেখানকার মানুষ সেখানে কী ধরনের কাজ করে, তারপরে রাজপুত ঘরানায় যেগুলো হয় সেই সমস্ত বিশেষত্বই এখানে থাকে। আর বৃষ্টি বর্ষা হচ্ছে, এখনো কি পুজো প্যান্ডেল কমপ্লিট হয়েছে? প্যান্ডেল কমপ্লিট করতে প্রায় শেষের দিকে, কিন্তু এখনো বেশ কিছু কাজ বাকি আছে। আসলে যে মূর্তিগুলো সামনে বসবে সেগুলো বৃষ্টির জন্য আমরা এখনো বসাতে পারিনি। এটা হয়তো আমরা আশা করছি কাল পরশুর মধ্যে পুরোটাই ক্লিয়ার করতে পারবো। মণ্ডপ উদ্বোধন কবে হবে? মণ্ডপ উদ্বোধন আগামী সোমবার 7/10/2024। কি মনে করছেন কতটা নজর কাড়বে এই ভাবনা আপনাদের? আশা করি এবছর সারা বনগাঁবাসীকে আমরা একটা নতুনত্ব কিছু উপহার দিতে পারবো। শুধু মণ্ডপ নয়, আমাদের যে প্রতিমা তার বিশেষত্ব আমাদের একটা আলাদা আঙ্গিক এনে দিয়েছে, যেটা কৃষ্ণনগরের খুব বড় শিল্পী হিসাবে খ্যাত স্বর্গীয় সুবল পালের ছেলে রাজীব পাল, উনি ওই প্রতিমাটি করেছেন। এবং শুধু তাই নয়, আমাদের আলোকসজ্জায়ও একটা বিশেষত্ব থাকবে। আলোকসজ্জায় আমরা অন্যবারের তুলনায় প্রচুর অর্থ বিনিয়োগ করেছি এবং আমরা আশা রাখছিও আলোকসজ্জা একটা আলাদা আঙ্গিক এনে দেবো। কি নাম আপনার? আমার নাম কৃষ্ণেন্দু শেখ। কি পদে আছেন ক্লাবের? আমি পুজো কমিটির সম্পাদক এবং আমার সঙ্গে আরও একজন আছে, একটা পাশে সৈকত বাকি আমাদের ক্লাব সম্পাদক, এপাশে আমাদের ভাইস প্রেসিডেন্ট গৌতম দাস এবং চন্দন নাথ কার্যকরী কমিটির সদস্য।